একটা ব্যাপার আমি ইদানিং খেয়াল করেছি যে আমার খুবই এখন ফ্যামিলি ওরিয়েন্টেড থাকতেই বেশি ভালো লাগে। জাস্ট আমার ফ্যামিলিটাকে নিয়ে এনজয় করতে আমার বেশি ভালো লাগে রেদার দেন আমার অনেক হাউকা বা অনেক বাইরে যাওয়া, অনেক ঘোরাঘুরি করা, অনেক পার্টি করা এগুলার চাইতে। জানি না বয়সের সাথে সাথেই কি না আমার এই চেঞ্জেসগুলো এসেছে। আগে আমি বাইরে যাওয়ার জন্য প্ল্যান করতাম, এখানে ঘুরতে যাব, ওইখানে ঘুরতে যাব, ছুটির দিন মানে এই জায়গায় দৌড় দিব, ওই জায়গায় দৌড় দিব। আর এখন আমারই মনে হয় যে দূর থাক, সবকিছু বাদ দিয়ে বাচ্চা তিনটাকে নিয়ে আরামে ঘরের মধ্যে একটা দিন কাটাই, ওদের পছন্দের খাবার ওদেরকে বানাই দিই, অথবা ওরা এনজয় করবে এমন কোনো জায়গায় ঘুরতে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আজকে বেশ অনেকদিন পর একটা ব্লগ এডিট করতে বসলাম। যেহেতু সাফনের বাবা বাংলাদেশ থেকে আসার পরে একটু ব্যস্তই ছিল আর আমাদেরও অনেক কাজ পেন্ডিং ছিল, সেগুলো করতে হলো। তারপরে আমার ভাই বাংলাদেশ থেকে আসছে, সেটার অনেক প্রিপারেশন ছিল। সবকিছু নিয়ে আসলে খুব ঝামেলার ভিতরেই ছিলাম। কি বলছো তুমি বোনকে? আঙ্গা তা আমিও দাঁড়ায় দাঁড়ায় আমি ভাইয়াকে বলতাম এটা রকুতে কোন কান। এই যে টুকটুকি আম্মি, আপনি আমার কাছে আসেন, আপুকে লিখতে দেন। খালি খেলা, বোনকে পড়তে দাও। আপু কি টাটা করছে? বলতেছিল সেই মানুষটা এখন খেল বলছে। খেল সেটা কেমন? ওরে আনন্দ কি হয়েছে? আমাদের ছোট্ট সুহানা তো আর এখন ছোট্ট নাই, তাই এই বেবি কটও এখন আর তার কোনো কাজে লাগে না। এটার ভিতরে অনেক স্মৃতি। ছোট্ট সাইজ ছিল তখন তাকে এনে এর ভিতরে ঘুম পাড়ায় রাখতাম আর আমি সোফার ভিতরে ঘুমায় থাকতাম। আমি সারা রাত জেগে থাকতাম তো ঘুমাচ্ছে কিনা দেখ। তো যাই হোক, এখন সে বড় হয়ে গেছে, এখন সে বেডেই ঘুমায়। আর দিনের বেলাও আমি ওকে এখানে আর রাখতে পারি না, কারণ ও তো এখন বেয়েছে, উপর থেকে নেমে যেতে চায়। আজকে একদম ফোল্ড টোল্ড করে সুন্দর করে খুলে মুছে টুছে রেখে দিব। আমাদের এখানে আবার একটা নতুন বাবু হয়েছে, তো ওই বাবুর যেন কাজে লাগে সেভাবেই সবকিছু সুন্দর করে প্যাকেট করে রাখবো। আজকে একটু প্ল্যান করছি হেয়ার প্যাক দিব। রান্না বান্না যেহেতু নাই, হাতেও একটু সময় আছে, এজন্য ভাবলাম চুলের যত্ন নেই। এই একটা হেয়ার প্যাকের ভিতরে অনেক কিছু আছে: আমলা, মেথি, হরতকি, শিকাকাই, বহেরা, রিঠা, জবা ফুল, মেহেদি পাউডার, অনিয়ন, জিঞ্জার আর অনেক ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস আছে। একদম রেডিমেড মিক্সড একটা হেয়ার প্যাক। এটার ব্যবহার করাও খুব সহজ, কারণ এটা একটা জিপার ব্যাগের ভিতরে থাকে। যতটুকু দরকার অতটুকু বের করে বাকিটা একদম সিল করে রেখে দেওয়া যায় ভবিষ্যতে ব্যবহারের জন্য। পাকা কলা বা টক দই দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট বানিয়ে নেওয়া যায়। আমার কাছে কলা ছিল না, তাই আমি টক দই ব্যবহার করলাম। এই পেস্টটাকে চুলের গোড়া এবার অ্যাপ্লাই করে দিব। প্রথমে আমি গোড়াটায় লাগাই আর তারপরে একদম শুরু থেকে শেষ পর্যন্ত চুলের সব জায়গায় লাগাই। আমার যেহেতু অনেক লম্বা চুল, আমার একটু বেশি লাগছে। অনেকগুলো উপকারী উপাদান দিয়ে তৈরি, যে কারণে চুল পড়া রোধ করে এবং নতুন চুল গজাতে খুব সাহায্য করে এই হেয়ার প্যাকটা। 15 থেকে 20 মিনিট রাখলেই এনাফ, বাট আমার যখন হাতে কাজ থাকে না তো আমি এটা আধা ঘন্টা রাখি চুলে, আর তারপরে আমি ধুয়ে ফেলি। আমি যেদিন হেয়ার প্যাক দিই সেদিন আমি সবসময় এই শ্যাম্পুটা দিয়েই চুলটা পরিষ্কার করি। সেটা চৌধুরানী আয়ুর্বেদিকের শ্যাম্পু। বা মেইন ইনগ্রিডিয়েন্টস রোজমেরি এবং কোরিয়ান জেনসেন, সেই সাথে মেথি আছে, আরো কিছু উপকারী উপাদান তো অবশ্যই এর সাথে আছে। আর সুহানা মনে করছে এটা কোনো খাবার, সেটা টানাটানি করা শুরু করছে। তো এটা মূলত আপনি 4 টুকরা করে 1 টুকরা পানিতে ভিজায় যেভাবে চুলের গোড়ায় আমরা ঘষে ঘষে শ্যাম্পু করি, ঠিক সেভাবে শ্যাম্পু করলেই হবে। এটা খুবই উপকারী, স্পেশালি যাদের খুশকির প্রবলেম আছে বা যাদের চুল পেকে যাচ্ছে, স্ক্যাল্পে ইচিং প্রবলেম আছে, এই ধরনের প্রবলেম সলভ করার জন্য এই শ্যাম্পুটা খুবই কার্যকরী একটা শ্যাম্পু। আর এই যে আমি চুল একেবারে ধুয়ে টুয়ে একদম ব্লো ড্রাই করে চলে আসছি। আর এখানে সুহানাকে খুব সুন্দর কিউট দুইটা জুটি করে দিছি। সুহানাকে কিন্তু এক জুটি চাইতে 2 জুটিতে বেশি কিউট লাগে, তাই না? আর এখন আমি খুব তাড়াতাড়ি রেডি হয়ে নিব, আমার একটা কাজ আছে সেখানে যেতে হবে। তো আমার হাতে জাস্ট আধা ঘন্টা সময় আছে। আমি এখন যে ড্রেসটা পরছি এটা তাশফিজ ডিজনি নামের অনলাইন পেজ থেকে নেয়া। আর এই ছোট্ট একটা ইয়ারিং পরে নিচ্ছি। আমি তো পারলে ইয়ারিংই পরি না, কারণ যে গরম আমার কোনো কিছুই পরতে ইচ্ছা করে না। চুড়ি, ইয়ারিং কোনো কিছু ভালো লাগে না বাবা। বাইরে গেলে মনে হয় যে গরমে সিদ্ধ হয়ে গেলাম। যাই হোক, এই ড্রেসটা কিন্তু একদম পিওর কটনের একটা ড্রেস। সামনে আর পিছনে স্কিন প্রিন্ট করা আছে, আর সেই সাথে নেক এরিয়াতে দেখেন খুব সুন্দর একটা সিকোয়েন্স আর এমব্রয়ডারির একটা প্যানেল করা আছে। আর আমার চুলগুলো কিন্তু অনেক হেলদি লাগছে মাশাআল্লাহ। এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করলে চুল অনেক বেশি হেলদি লাগে। আমি এখন থেকে ট্রাই করব অন্তত প্রতি সপ্তাহে যেন আমি একবার করে হলে হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে পারি। তাশফিজ ডিজনি পেজ থেকে আমাকে এই ড্রেসের সাথে ম্যাচিং করে চুড়িও বানিয়ে দিয়েছিল। আমি পেজটা ট্যাগ করে দিব, আপনারা চেক করে নেবেন। ওনাদের কাছে আরো অনেকগুলো কালার আছে এই সেম ড্রেস। আমি একটা ইভেন্টে গিয়েছিলাম আর সেখান থেকে ফেরার পথে আমি কয়েকটা ছবি তুলছিলাম। আজকে বাইরে প্রচন্ড বাতাস,
যদিও গরমের ঠেলা টেকা যাচ্ছিল না, বাট বাতাসের জন্য তাও একটু রক্ষা ছিল। আমি খুব একটা ভালো মেকআপ করতে পারি না, বাট 2-1 দিন মেকআপ করলে আমার কাছে নিজের কাছেই মনে হয় যে আজকে আমার মেকআপটা দেখতে সুন্দর হয়েছে। এত গরমের মধ্যে ঘুরে ফিরে এসেও কিন্তু আমার মেকআপটা খুব একটা নষ্ট হয়নি। যাই হোক, তারপরে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিছি। আর সাফওয়ান আর সানায়া বলছিল ওদেরকে নিয়ে একটু বাইরে যেতে হবে। বাইরে যাওয়ার আগে অবশ্যই কিন্তু আমি সানস্ক্রিন দিয়ে দেই, সেটা বাচ্চা হোক আমি হোক, আমরা সবাই দিয়ে নিই। এমনি তো আজকে ছুটির দিন, তারপরে হচ্ছে ওদের বাবাও বাসায় নাই, তাই হচ্ছে মায়ের কাছে আবদার করছে তারা খেতে যাবে, তাই তাড়াহুড়া করে জাস্ট ময়েশ্চারাইজারটা দিয়ে সানস্ক্রিন দিয়ে এভাবে হচ্ছে বের হয়ে যাচ্ছি। সাফওয়ানের সানায়া যেদিন ছুটির দিন থাকে সেদিন আমি মোটামুটি খুবই আতঙ্কের মধ্যে থাকি, কারণ সারাটা দিন তাদের ঝগড়া মিটাতে মিটাতে আমার জান ঝালাপালা হয়ে যায়। বাট আজকে দুইজন সকাল থেকে খুবই মিলেমিশে খেলাধুলা করছে, একই লেগো এগুলো দিয়ে খেলছে অনেকক্ষণ মিলেমিশে। তো তারা যে এতক্ষণ মিলেমিশে খেলছে এটার পুরস্কার হিসেবে তাদেরকে আমাকে খাওয়াইতে হবে। যাই হোক, ছোট মানুষ, ওরা খেতে চাইছে তাই হচ্ছে খেতে নিয়ে যাচ্ছি। আর আমাদের বাসার থেকে হেঁটে জাস্ট 10 মিনিট গেলেই হচ্ছে অনেকগুলো রেস্টুরেন্ট আছে। ওদের পছন্দের একটা রেস্টুরেন্ট আছে যেটা নাম হচ্ছে সাইজেরিয়া, ওরা ওখানকার পিজাটা খুব পছন্দ করে খায়। আর শনি রবিবারে আমি চেষ্টা করি যে ওদেরকে একটু বাইরে নিয়ে যেতে। আর এখন যেহেতু খুব গরম, বাচ্চাদেরকে যেই জায়গায় নিয়ে যায়, যে পার্কেই নিয়ে যায়, ওরা অনেক বেশি এক্সস্টেড হয়ে যায়। এই কারণে আসলে এখন আমি বাচ্চাদেরকে বাইরে করতে পছন্দ করি না, বাসায় থাকতেই আমার বেশি এখন আমি প্রেফার করি। আদারওয়াইজ রেস্টুরেন্ট ঠিক আছে। তোমাদের এটা অনেক পছন্দ। সাফওয়ানের বাবা বাংলাদেশে যাওয়াতে আমার একটা জিনিস খুব ভালো ট্রেনিং হয়েছে, সেটা হচ্ছে বাচ্চাদেরকে একলা বাইরে নিয়ে যাওয়া। আমি এটা খুব ভালো শিখে ফেলছি। এখন তাদের 3 জনকে নিয়ে বাইরে যেতে আমার একটু হ্যাসেল মনে হয় না, বা মনে হয় না যে আমি সামলাতে পারবো না 3 জনকে একসাথে। খুব ভালোভাবেই ট্যাকেল করতে পারি, আর ওরাও খুব ভালো কোঅপারেট করে। কেন মামা পুডিং বাসায় বানাইলে তুমি সেটা খেতে চাও না? সেটা বাংলাদেশে ইন্ডিয়া তো কাসুমে কাঞ্চি দাকারা কি সমস্যা সেইটাতে? একই তো পুডিং। 日本のプリンはちょっとだけ違う。イタリアのプリンはちょっとだけ違う。 আন্দাজে।ちょっとだけ違う本当に。 সাফওয়ান আমার পোস্ট দিছে, কয় মামা আমি এরকম পোস্ট করবো, তুমি ছবি তুলো। তুমি এই পোস্ট কই শিখছো সাফওয়ান? এই সাফওয়ান দেখ আমার ছবি তুলতেছেন, এখন ভিডিও করতেছে, এখন কথা বলো। তুমি এই পোস্ট কোথায় শিখছো? এই চ্যানেল, একটা চ্যানেল। চ্যানেলে দেখছো? চ্যানেল? তোমার চ্যানেলের নাম কি সাফওয়ান? সাফওয়ান সানা ফ্যামিলি ব্লগ। তোমার একটা চ্যানেল খুলে দিব নাকি শুধু সাফওয়ানের? না না না, এখন না, এখন না। কবে? আমি এই দায়গা কোনার দ্বারা এটা বুঝবো। 18 বছর হইলে তারপরে? হ্যাঁ। দেখছো সাফওয়ানের কত বুদ্ধি, বলছে 18 বছরের আগে চ্যানেল করবে না সে। তারপরে তুমি নিজে নিজে করতে চাও চ্যানেল? সত্যি তুমি সাফওয়ানের মতো হা করে পোস্ট করো না? আমি সবসময় চাই যে আমার বাচ্চাদেরকে মানুষ হিসেবে ভালো বলুক, এমন না যে আপনার বাচ্চাগুলো দেখতে খুব সুন্দর, এটা বললে আমার তেমন একটা ভালো লাগে না, কারণ সৌন্দর্য তো আল্লাহর দেয়া, আল্লাহ যতটুকু দিয়েছেন ততটুকু। বাট যখন আপনারা বলেন যে আপনার বাচ্চাটার ব্যবহার ভালো, ভদ্র, তখন শুনতে খুব ভালো লাগে। মনে হয় যে এই জায়গায় হয়তো বা আমার কোনো একটা পার্টিসিপেশন আছে, কারণ আমি সবসময় ওদেরকে ভদ্র হতে, ভালো ব্যবহার করতেই সবসময় শিখিয়েছি। আমার জুতার ফিতা খুলে গেছিলো, সেটা হচ্ছে 2 ভাই বোন বলতেছে যে আমরা লাগাই দিই, কারণ আমার পিছনে তো সুহানা ছিল, কিন্তু কাজ করতে যায় আকাজ করে ফেলছে, মানে সে হচ্ছে ডাবল গিটা দিয়ে দিছে। পরে আবার এটা আমার কতক্ষণ দাঁড়ায় এটা খোলা লাগছে। অনেকে বলেন যে আপনি কি বাচ্চাদের উপরে রাগ করেন না, রাগারাগি করেন না, কখনো বকা দেন না? অবশ্যই দেই, মা হয়েছি, বকাঝকা দিব না, বাট কখনো পাবলিকালি এই কাজটা করি না, বা অন্য মানুষের সামনে করি না। করি হচ্ছে একান্ত তার সাথে। বকাটা দিলেও তাকে শুধুমাত্র দেই যাতে অন্যের সামনে সে হিউমিলিয়েট ফিল না করে, কারণ এটা বাচ্চাদের কনফিডেন্স গ্রো করার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। বাসায় এসে সানা একটু সাইকেল প্র্যাকটিস করতে চাইলো, তাই হচ্ছে আমি রাস্তায় দাঁড়ায় ছিলাম। আমি দাঁড়ায় থাকি যখন সে চালায়, কারণ আমার খুবই ভয় লাগে পড়ে টরে যায় কিনা। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।